I am going to discuss partial differentiation equation. তো এই ভিডিওতে আমি partial differentiation equation এর বিভিন্ন টপিকস নিয়ে আমি ডিসকাস করব। এক একটা কোশ্চেন নিয়ে তার ভিতরের টপিকসগুলো সম্বন্ধে আমরা ডিটেল এক্সপ্লেনেশন করব। Let us consider some of the problem. Let us consider the question number 1. এখানে একটা ফাংশন দেওয়া আছে f of xy x cube plus y cube minus 3x square y plus 3xy square. তারপর আমরা কয়েকটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব। f of x, f x, f xx, f y, f yy, f of xy and f yx. তো ফার্স্ট কাজ কি হবে, আমার এই যে ফাংশনটা দেওয়া আছে ডিফারেন্সিয়েটেড এমনভাবে করা যাতে আমার এই এক্সটা যদি থাকে তাহলে ফার্স্ট একবার ডিফারেন্সিয়েট, এফ অফ এক্স মানে একবার ডিফারেন্সিয়েট, এফ অফ এক্স এক্স মানে হচ্ছে একবার এক্স এর রেসপেক্ট আরেকবার ডিফারেন্সিয়েট, এফ অফ ওয়াই মানে ওয়াই এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট, ওয়াই ওয়াই মিন একবার ওয়াই আছে তার রেসপেক্টে ওয়াই, ওয়াই এটা অলরেডি ওয়াই আছে তার রেসপেক্টে এক্স, অলরেডি এক্স আছে তার রেসপেক্টে ওয়াই। যখন আমাদের কোনো একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রথম যেটা সিম্বল আছে যেমন এখানে এক্স একবার করলেই হয়ে যাচ্ছে, যেমন দুবার এক্স এক্স আছে, মানে প্রথম এক্স ছিল অলরেডি একবার, তারপর আরেকবার এক্স পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ওয়াই একবারই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওয়াই রেসপেক্টে, এটা ওয়াই আগে ছিল তারপর এক্স, এটা ওয়াই আগে ছিল প্রথমে ওয়াই করেছিলাম তারপর এক্স, এটা যেটা ফ্রন্টে থাকবে সেটা আগে হয়ে গেছে, তারপরে আমরা সেকেন্ড ডিফারেন্সিয়েশনটায় আসছি কীভাবে কোয়েশ্চেনটা আমরা সলভ করছি। তো ফার্স্ট যে এফ এক্স দেওয়া আছে এফ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই কেন দেওয়া আছে, এটা দুটো ভেরিয়েবলের ফাংশন বলে এফ অফ এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মানে 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার। এবার এই যে ফাংশনটা আছে সেটার রেসপেক্টে প্রথম যে কোয়েশ্চেনটা সলভ করছি এফ এক্সটা, তোমাদের এখান থেকে ধারণা তৈরি হবে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কীভাবে কাজ করে। আমি একদমই স্টেপ বাই স্টেপ করাচ্ছি যাতে তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি কারোর আইডিয়া না থেকে থাকে নিজেরাই সেই আইডিয়াটা বানিয়ে ফেলতে পারবে পরের দিকে অঙ্কগুলো করতে করতে। তো এফ ইকুয়াল টু যেটা দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই, ওটা এক্স ওয়াই দেওয়া ছিল কারণ এক্স আর ওয়াই দুটো ডিফারেন্ট প্যারামিটার দেওয়া আছে এখানে, সেই ডিফারেন্ট প্যারামিটারের রেসপেক্টে আমরা যখন এখানে অ্যাপ্লাই করবো তখন আমরা ফার্স্টে এফ অফ এক্স করবো, এক্স এর ডিফারেন্সিয়েট করবো, তখন কি হবে এক্স কিউ এক্স এর রেসপেক্ট যদি আমরা লিখে রেখে করি ফার্স্ট টাইম, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, যদি এক্স এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করি তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কি পাচ্ছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো। কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এই কারণে করবো যখন একটা ফাংশনকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো তখন একটা যে রেসপেক্টে অন্যটা তখন কনস্ট্যান্ট হয়ে যাবে, যারটা করবো সেটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে অন্যটা কনস্ট্যান্ট হবে। যেমন এখানে আমি এক্স কিউব করছি প্লাস ডি বাই ডি এক্স ওয়াই কিউ এর রেসপেক্টে করছি মাইনাস ডি বাই ডি এক্স 3x স্কোয়ার ওয়াই ডি বাই ডি এক্স 3xy স্কোয়ার। তোমরা ফার্স্ট টাইম যখন করছো এটা শিখছো, তখন ফার্স্ট টাইম যখন শিখছো তখন আমি এটা ডি বাই ডি করছি, কিন্তু পরের দিকে যখন তোমরা নিজেরাই করতে শিখে যাবে, যারা জানো তাদের জন্য তো ওকে, যারা জানো না তারা নেক্সট বার নিজে নিজেই এই ডি বাই ডি এক্সগুলো লিখারও দরকার হবে না, ডাইরেক্টলি তুমি করতে পারবে। তো এখানে ডি বাই এক্স এর রেসপেক্টে এফ ছিল বলে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, তো এই জন্য ডি বাই ডি এক্স লিখছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তো এইবার আমরা এফ এক্স যখন করছি এটা ডি বাই ডি এক্স যখন করি 3x কিউ এর ডিফারেন্সিয়েট করলে পাবো 3x স্কোয়ার, আমরা জানি সবসময় পাওয়ারটা নেমে যায় ওখান থেকে একটা কমে যায়, তাহলে 3x স্কোয়ার। এবার এই ওয়াই কিউ আছে আর এটা করছি ডিফারেন্সিয়েট এক্স, একটা যে যার উপর ডিফারেন্সিয়েট করছি সেটা এখানে এক্স আছে এটা আলাদা আছে, তার মানে কি এটা ওয়াই আছে এটাকে কনস্ট্যান্ট ভাববে এক্সটা, এটা ওর জন্য আননোন পার্সিয়াল, তাও এটার জন্য আননোন, তাই ওটাকে জিরো ভাববে কারণ কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায়। তারপরেরটা এখানে এক্স স্কোয়ার, তাহলে 3 আর ওয়াইটা বেরিয়ে আসবে, 3 ওয়াইটা এখান থেকে কনস্ট্যান্ট, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্ট টার্মটা বের করেছি, শুধু এক্স স্কোয়ার উপরে ডিফারেন্সিয়েট করবে যেটা আমি এখান থেকে 2x পাচ্ছি প্লাস। এবার সিমিলারলি পরেরটা যখন ডিফারেন্সিয়েট করবো 3y স্কোয়ারটা বেরিয়ে আসবে আর এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে। তো এটা আমি আলটিমেটলি ক্যালকুলেট করে এটা পেলাম, তাহলে পেলাম কি 3x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 3y স্কোয়ার। এইটা আমি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স, একবার ডিফারেন্সিয়েট করে এটা পেলাম। তাহলে আমরা কি দেখতে পেলাম, অঙ্কটাকে যদি আমি পরে মাইন্ডে ক্যালকুলেট করে করতে চাই তাহলে কি করে করবো, এক্স কিউ মানে এক্স এর ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার, ওয়াইটা যেহেতু এক্স নেই ওর সাথে তাই ওটা পুরোটাই কনস্ট্যান্ট ধরে নেওয়া হবে, জিরো হয়ে যাবে।
এটা 3x x স্কোয়ারটা শুধু ডিফারেন্সিয়েট হবে, তাহলে x স্কোয়ার ডিফারেন্সিয়েট 2x হয়, 2x আর 3yটাও পড়ে থাকবে, যেহেতু এটা পুরোটা অ্যাটাচমেন্ট আছে এর সাথে, তাই কনস্ট্যান্ট টার্ম হিসেবে ধরে নেওয়া হবে, তাহলে 2x আসবে, এটা 3y এর মধ্যে থাকবে। এখানে 3y স্কোয়ারটা বাইরে বেরিয়ে যাবে, x এর ডিফারেন্স করলে 1 হয়, তাহলে 3y স্কোয়ার আসবে, তাহলে আমি পুরোপুরি fx ইকুয়াল টু এটা পেয়ে যাচ্ছি। তো আমি ফার্স্ট কোশ্চেনটা, যেটা আমার এখানে অনেক কটা কোশ্চেন দেওয়া আছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তার মধ্যে প্রথম ফার্স্টের ডিফারেন্সিয়েটটা মানে কমপ্লিট করলাম, যেটা এফএক্স। তাহলে এফএক্সটা আমি এখানে লিখে রাখলাম। এফএক্সটা পেলাম আমরা 3x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 3y স্কোয়ার। তো এবার আমি স্টেপ বাই স্টেপ করছি এফ অফ এক্স এক্স, যেটা সেকেন্ড ডিফারেন্সিয়েটটা করবো এফ অফ এক্স এক্স, তখন আমি কিভাবে করব। তো এখন আমার জন্য যেহেতু এফ অফ এক্স এসে গেছে, এফ অফ এক্স পাওয়া গেছে, তার মানে এফ অফ এক্স এর যে অ্যান্সারটা আমরা পেয়েছি 3x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 3y স্কোয়ার, সেটা রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। আবার এটা যদি এক্স এর উপর আরেকবার ডিফারেন্সিয়েট করি, একবার অলরেডি ডিফারেন্সিয়েট এটা আছে, তার জন্য আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, তাহলে এটা ডি বাই ডিএক্স এফ অফ এক্স, তার উপর আরেকবার ডিফারেন্সিয়েট হচ্ছে, এটা ডি বাই ডিএক্স 3x স্কোয়ার মাইনাস ডি বাই ডিএক্স 6xy প্লাস ডি বাই ডিএক্স 3y স্কোয়ার। তো আমরা আগের মতোই এক্স ছিল অলরেডি, আরেকটা এক্স এসে গেলো, তার মানে আমি এটা লিখতে পারি এক্স আগে ছিল, এখন আরেকটা এক্স এসে গেলো, তাহলে এফ অফ এক্স এক্স হয়ে গেল ইকুয়াল টু, এটা এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হবে 6x হয়ে যাবে, 2x এক্স স্কোয়ারটা 2 হয়ে যাবে, 2 ইন্টু 3 6x হয়ে যাবে। এখানে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াইটা 6 আর ওয়াই কনস্ট্যান্ট থাকবে, আর এক্সটা ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 6y হয়ে গেল। ওখানে যদি পাচ্ছি, কারণ এক্স এর কোনো টার্ম নেই, আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি ডি বাই ডিএক্স, তো যেহেতু পুরোটাতে 3y স্কোয়ার আছে কনস্ট্যান্ট, তাই এটা 0 ধরে নেওয়া হবে। তাহলে আমরা এইভাবে এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েটটা আমরা করতে পারলাম। ফার্স্ট অর্ডার যে ডিফারেন্সিয়েট করেছিলাম তার রেসপেক্টে আবার আরেকবার করার পর এফ অফ এক্স এক্স পেলাম, তাহলে আমরা এফ অফ এক্স এক্সটা অ্যান্সার পেয়ে গেলাম। এফ অফ এক্স এক্সটা পেলাম 6x মাইনাস 6y। তো আমরা এই অ্যান্সারগুলোকে একটা করে করে পাচ্ছি। প্রথমে আমি একটা ক্যালকুলেট করার পর তারপর আরেকবার এফ এক্স করার পর জন্য এক্স এক্স, এটা অলরেডি ছিল, তারপর এটা করলাম এখন ডিফারেন্সিয়েট করে, তাহলে এটা এক্স এর সাথে এক্স এসে গেল। তো সেকেন্ড এবার কোয়েশ্চেনটা কভার আপ হয়ে গেল। এবার আসবো আমরা থার্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন কভার, থার্ড কোয়েশ্চেন আমাকে এফ ইকুয়াল টু দেওয়া ছিল এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার। এটা কি শুধু ওয়াই রেসপেক্টে যদি করি তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওয়াই। যদি আমরা ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আমি এফ অফ ওয়াই পেয়েছি, মিন এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে ডি বাই ডি ওয়াই এফ ওয়াই, ডি বাই ডি ওয়াই এফ, ডি বাই ডি ওয়াই এফ ইকুয়াল টু ডি বাই ডি ওয়াই এক্স কিউ ডি বাই ডি ওয়াই ওয়াই কিউ ডি বাই ডি ওয়াই 3x স্কোয়ার ওয়াই প্লাস ডি বাই ডি ওয়াই 3xy স্কোয়ার। এখানে এটা লিখতে পারি এফ অফ ওয়াই ইকুয়াল টু, যেহেতু এটা ডিফারেন্সিয়েট করছি ওয়াই কিন্তু এখানে আছে এক্স, তাহলে এটা তো ভেরি কনস্ট্যান্ট হিসেবে ধরবে, ডিফারেন্সিয়েট করতে পারবো না, 0 পাবো। তারপরে এটা ওয়াই কিউ আছে, ওয়াই ডিফারেন্সিয়েট করছি ওয়াই রেসপেক্ট, তাহলে 3y স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি ওয়াই রেসপেক্ট ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে 3x স্কোয়ারটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে ওয়াইটা ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে এখানে আমি 3x স্কোয়ার পাচ্ছি। এখানে আমি 3xটা বেরিয়ে আসবে, 3y স্কোয়ার আছে, তাহলে y স্কোয়ার ডিফারেন্সিয়েট করে 2y হবে, তাহলে এটা হচ্ছে 6xy। তো আলটিমেটলি আমি পেলাম এটা 3y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, 3y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 6xy। তাহলে আমি এফ অফ ওয়াই এর অ্যান্সারটা পেলাম, এফ অফ ওয়াই এর অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এফ অফ ওয়াই আমরা এফ অফ ওয়াই ইকুয়াল টু 3y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 6xy। এবার আমি এফ ওয়াই ওয়াই করব। এফ ওয়াই ওয়াই মিন ওয়াই অলরেডি আছে, তার সাথে আরেকবার আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াই রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিফারেন্সিয়েট এটাকে আরো ফ্রেশ ভাবে টুকে নিই। আমরা এফ অফ ওয়াই অলরেডি জেনে গেছি, এফ অফ ওয়াই হচ্ছে 3y স্কোয়ার মাইনাস
3x স্কোয়ার প্লাস 6xy। যদি এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি, y আছে অলরেডি, তাহলে আরেকবার y এর উপর ডিফারেন্সিয়েট করলে y পাবো। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y, তাহলে পাচ্ছি f অফ y অলরেডি আছে, তাহলে y। এটা কি করে পেলাম, মানে যে কারণ dy d এর রেসপেক্ট করছি, তাহলে এখানে dy 3y স্কোয়ার মাইনাস dy 3x স্কোয়ার প্লাস dy 6xy। তাহলে এটা যদি ডিফারেন্সিয়েট করি, এটা যদি y অলরেডি ছিল আগে একটা y এসে গেল, তাহলে f অফ y আছে ছিল আর একটা y আসলো y ইকুয়াল টু এখানে y রেসপেক্ট ডিফারেন্স করলে 6y পাচ্ছি। এখানে y রেসপেক্ট ডিফারেন্স করছি কিন্তু আছে ওখানে x স্কোয়ার, তাহলে এটা তো ডিফারেন্সিয়েট পসিবল না, এটা কনস্ট্যান্ট ধরবে, তাই 0। এখানে এক্সটা বেরিয়ে আসবে 6 আর y এক্সটা বেরিয়ে আসবে, তাহলে yটা পড়ে থাকে, y ডিফারেন্স করলে 1 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 6x। তাহলে আমরা পাচ্ছি 6y মাইনাস 6x। তাহলে আমরা f অফ y পেয়ে যাচ্ছি 6y মাইনাস প্লাস 6x, 6y প্লাস 6x। তাহলে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের এই রুলগুলো অ্যাপ্লাই করছি। তাহলে আমরা কি করে করলাম, প্রথমে আমরা এক্স এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করলে f(x) পেয়েছিলাম, এক্স এর রেসপেক্টে আরেকবার এক্স করলাম তখন f(x) পেয়েছিলাম, y রেসপেক্ট fy করলে y। এই জায়গাটাতে যে ডিফারেন্সিয়েট পার্শিয়াল ডিফারেন্সিয়েট কানসেপ্টটা, এমনি নর্মাল ডিফারেন্সিয়েট যেভাবে করি x টু বার n করলে n, x টু বার n মাইনাস 1 হয়ে যায়, সাইন এক্স এর cos x যেমন মাইনাস সাইন এক্স, এভাবে রুলসগুলো যেরকম আছে নর্মাল ডিফারেন্সিয়েশনে, এখানেও সেম রুল। কিন্তু লজিকটা কি, যে আমি যখন দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করবো, তিনটে ভেরিয়েবল নিয়ে কাজ করবো, যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো সেটা অ্যাপ্লাই করবো, বাকিগুলো তখন কনস্ট্যান্ট। তাহলে বাকিগুলো যেমন এক্স এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করতে, তখন ওয়াইটা তো আর এখানে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। নর্মাল ডিফারেন্সিয়েশন কি হতো, আসলে এটা মাল্টিপ্লিকেশন হতো, এক্স ইন্টু ওয়াই, ডি অফ ইউবি ফর্মুলাতে ডিফারেন্সিয়েট হয়ে যেত, বা ডিভিশন থাকলে ডিভিশন ফর্ম্যাটে ডিফারেন্সিয়েট হয়ে যেত। তাহলে অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়েট রুল ইউবি ফর্মুলা বা ইউ বাই ভি ইন্টু ভি বা ইউ বাই ভি ফর্মুলা করতে হতো, কিন্তু এখানে সেটা দরকার হচ্ছে না, কারণ আমি একটা যখন করছি অন্যটা তখন সেটা অটোমেটিকলি কনস্ট্যান্টের টার্মে চলে আসছে। তো এবার আমি এটা হয়ে যাওয়ার পর এবার আসছি বাকি দুটো আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এফ অফ এক্স আর ওয়াই, এই যে এফ অফ এক্স ওয়াই আমি ক্যালকুলেট করবো, তার আগে আমাকে বুঝতে হবে যে আমি চারটে আমার কাছে অ্যান্সার এসে গেছে, এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই ওয়াই, এফ অফ এক্স, এফ অফ এক্স এক্স। আমি কাকে নেব যার ফলে আমি এফ অফ এক্স ওয়াই পাবো? আমি একটু আগে বললাম যে যখনই আমরা ডিফারেন্সিয়েট করছি আগে ফ্রন্টে যে ভেরিয়েবলটা আছে সেটা আগে কি আছে দেখুন, যেমন এখানে আছে ফ্রন্টে কি আছে, ওয়াই আছে, ফ্রন্টে যদি ওয়াই আছে তাহলে ওয়াইটা আগে ধরে নেবো। তাহলে ওয়াইটা আগে ধরে নেবো মানে কিভাবে ধরবো, তাহলে এফ অফ ওয়াইটা আগে নিয়ে নেবো। এফ অফ ওয়াই আমরা কি পেয়েছি, 3y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 6xy। খুব সহজে এটা আমরা করতে পারবো, আমাদের কনফিউশন হওয়ার কোনো কার জায়গা নেই। সামনে যে হয়েছে অলরেডি তার ডিফারেন্সিয়েট হয়ে গেছে, তার উপর আমি সেকেন্ড জনের ডিফারেন্সিয়েটটা অ্যাপ্লাই করব। এবার যদি আমরা ডিফারেন্সিয়েট অ্যাপ্লাই করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা এক্সটা আগে চলে আসলো, মানে ডি বাই ডিএক্স। তারপর এফ আর ওয়াই রেসপেক্টে যদি করি তাহলে এটা ডি বাই ডিএক্সটা চলে আসলো, এটা প্রত্যেকটার উপর অ্যাপ্লাই করছি, ডি বাই ডিএক্সটা 3x স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স 6xy প্রত্যেকের উপর অ্যাপ্লাই করছি। তাহলে আলটিমেটলি পাচ্ছি এফ অফ ওয়াই অলরেডি ছিল তার সাথে এক্স, তার মানে এক্স আগে ওয়াই, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 3y স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি 6y, না 6y পাবো না। তো এখানে কি ডিফারেন্সিয়েট করে কি পাবো, এটা যেহেতু ডিএক্স আছে ওয়াই আছে 0 হয়ে যাবে। এখানে 3 বেরিয়ে আসলেও কি হবে, ওয়াইটা তো আর এক্সটা ডিফারেন্ট, এখানে যেমন 3টা বেরিয়ে আসলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2 হয়ে যাবে, 2x হয়ে যাবে। তাহলে এখানে 3 ইন্টু 2x মানে হচ্ছে মাইনাস 6x। এখানে দেখতে পাচ্ছি 6xy আছে, এক্স এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, তাহলে 6y প্লাস 6y, তার মানে আমি অ্যান্সার পাচ্ছি 6y মাইনাস 6x। তাহলে আমরা এফ অফ এক্স ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এফ অফ এক্স ওয়াই এর ভ্যালুটা পেলাম, এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু পেলাম 6y মাইনাস 6x। আমরা এফ অফ ওয়াই এক্স ওয়াই এর ভ্যালুটা পেলাম। তাহলে এখান থেকে কি বুঝলাম, আগে কাকে সিলেক্ট করবো এই দুটোর মানের মধ্যে, আগে হয়ে গেছে অলরেডি, তারপরে যে আসছে সেটা হচ্ছে সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করাটা। এটা অলরেডি ছিল তারপর ডিফারেন্সিয়েট করে এটা আমি এক্স ওয়াইটা পেলাম, তার মানে 6y মাইনাস 6x। এবার আমি ফাইনালি আসছি নেক্সট কোশ্চেনটা এফ অফ ওয়াই এক্স এ, এফ অফ ওয়াই এক্স যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো তখন কিভাবে হবে। তাহলে আমাকে এফ অফ ওয়াই এক্স এর জন্য আমি ফ্রন্টে যেটা আছে সেটা আগে ধরে নেবো। তাহলে এফ অফ এক্স আমি ধরে নেবো, এফ অফ এক্স কি পেয়েছি আমরা 3x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 3y স্কোয়ার।
তো এটা আমি ফার্স্টে বসিয়ে নিলাম। এফ অফ এক্স হচ্ছে, আমরা এফ অফ এক্স পেয়েছি 3x স্কোয়ার মানে 6xy প্লাস 3y স্কোয়ার। এবার আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু আমি করছি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, কারণ আমি চাইছি yx, তাহলে y আগে x হয়েছিল এবার y, তাহলে d বাই dy এফ অফ এক্স যেটা আছে 3 d বাই dy 3x স্কোয়ার মাইনাস d বাই dy 6xy প্লাস d বাই dy 3y স্কোয়ার। এখানে যদি ডিফারেন্সিয়েট করি এটা কনস্ট্যান্ট x আছে, এটা y আছে, 0 হয়ে যাবে। এটা yটা আমি বের করে নেব, এখানে এখানে আমি এবার dy dy 6xy, তাহলে 6xটা কনস্ট্যান্ট, y ডিফারেন্সিয়েট করলে আমার 1 হয়ে যায়, তাহলে মাইনাস 6x। এখানে শুধু y আছে অলরেডি, তাহলে 2y হয়ে যাবে, তাহলে 6y, তাহলে এটা হচ্ছে 6y মাইনাস 6x। তো এটা হয়ে যাবে এক্সটা আগে ছিল এখন y, তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম এফ অফ y x ইকুয়াল টু 6y মাইনাস 6x। তো এইভাবে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করতে পারছি। যখনই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো তখন আমি যদি মোর দেন কম্বিনেশন ডিফারেন্ট ভেরিয়েবলস থাকে, আমি যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি সেটাকে খেয়াল রাখবো, বাকিটা তখন আমি কনস্ট্যান্ট করতে পারি। যদি পুরোপুরি সেই টার্মটা শুধু সিঙ্গেল থাকে, যেমন আমি এক্স এর রেসপেক্টে করছি ওখানে শুধু y আছে, তাহলে ওটা 0 বসিয়ে দেবো, কারণ আমি কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি 0। আর যদি দুটো মিলেমিশে থাকে পুরোটাই, তখন আমি যেটা সাপোজ 6xy আছে, তাহলে আমি x এ ডিফারেন্সিয়েট করছি, 6yটা কনস্ট্যান্ট থাকলো, x এর ডিফারেন্সিয়েটটাই অনলি হবে যেটা 1 পেলাম, তাহলে 6y। এইভাবে আমরা যে কোনো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ফাংশনকে সলভ, রুলসগুলোর উপরে বেস করে হবে। যেরকম আমরা ডিফারেন্সিয়েট জানি আমরা যে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার xই হয়, এখানেও সেম রুল অ্যাপ্লাই হবে, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার xই হবে। আমরা যদি sin x এর ডিফারেন্সিয়েট করি তাহলে sin x ডিফারেন্সিয়েট করলে cos x হবে, cos x ডিফারেন্সিয়েট করলে কি হবে মাইনাস sin x। তো এইভাবে প্রত্যেকটা রুল যেটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন রুল, সেই রুলটা মনে রাখতে হবে তোমাকে। আমি এই রুলসগুলো এই ভিডিওতে এক্ষুনি আমি আমার এই ভিডিওর সাথে আমি দিয়ে দিচ্ছি ভিডিওর সাথে এই রুলসগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই রুলসগুলো খাতায় নোট ডাউন করে নেবে, কারণ এই রুলসগুলো যেরকম নর্মাল ডিফারেন্সিয়েশন তোমরা ইউজ করেছো সেখানেও এখানে ইউজ করবে। বাট ডিফারেন্সেস কি, যে ওখানে দুটোর উপরই অ্যাপ্লাই হতো, এখানে যেটার উপর ডিফারেন্সিয়েট করছি সেটা অ্যাপ্লাই করবো, বাকিটা কনস্ট্যান্ট। তো এইভাবে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আমরা ফাইন্ড করতে পারি, যে কোনো একটা ইকুয়েশন রেসপেক্টে আমরা সেটাকে ফাইন্ড করতে পারি। তো এরপর আমি ডিফারেন্ট টাইপস অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন প্রবলেম আছে, তুমি একটা ইকুয়েশন দেবে, বিভিন্ন রকম জিনিস প্রুভ করতে দিতে পারে। এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন থেকে তোমাদের ইউলার থিওরি আছে, ইউলার থিওরি সেটা থেকে কিছু অঙ্ক এক্সামে এসে যায়। তো এটা আমি পরে ভিডিওগুলোতে পরপর করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।